হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কাঠো মাছের ডিম বোনা আলু দিয়ে রান্না করব অল্প পেঁয়াজে। পেঁয়াজ যে বেশি দিলে মজা হবে সেটা কিন্তু না, আজকে অল্প পেঁয়াজে রান্না করে দেখাবো। নিয়ে নিচ্ছি 7 চামচ পরিমাণ রান্নার তেল। এই যে দেখুন, ছোট্ট একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সামান্য একটু রসুন কুচি দিয়েছি, সেটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও চলবে। এখন নেড়েছেড়ে আমি ব্রাউন কালার করে নিচ্ছি। যখন বাগারটা সুন্দরভাবে আসবে তখন কিন্তু রান্নার ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও ভালো লাগবে। যে মাছটা দেখে আমি ডিম বের করেছিলাম সেই মাছটা আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর সোনালি কালার একটি মাছ, কাঠো মাছ। দুইটা মাছ ছিল, একটা মধ্যে অল্প ছিল ডিম, আরেকটার মধ্যে পর্যাপ্তই হয়েছে। তো দুইটা ডিমে আজকে আমি মাছ দিয়ে আজকে আলু দিয়ে বোনা করছি। আপনি চাইলে এমনিও বেজে খেতে পারেন, অনেকে আছে আলু কুচি করে বেজে খায়। তো এইভাবে আমরাও রান্না করি। তো আজকে একটু ভিন্ন স্টাইলে একটু রান্না করে খেয়ে দেখবো যে কেমন লাগে। আলু দিয়ে কখনো ওইভাবে রান্না করি না, তবে এমনিতে আমি কষিয়েছি বা বোনাও করেছি। সানা ব্লগ চ্যানেলে আছে কিভাবে কাঠো মাছের ডিম মজা করে বোনা করা যায়। মশলাটাকে হচ্ছে তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, ফ্লেভারটা দেখবেন দারুণ আসে তেলের মধ্যে যদি আপনি এই মশলাগুলিকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেন। আর তখন কিন্তু জালটা একবারে স্লো করে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার সঙ্গে দিয়ে তারপর পানি দিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর হচ্ছে আলু কুচিটা আমি দিয়ে দিব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আজকে ঝুল রান্না করব না, এই 500 গ্রাম দিয়ে আলুটাও রান্না করব, আবার ডিমটাকে সুন্দরভাবে ভুনা করব। একবারে মাখা মাখা যখন হবে তখনই কিন্তু আমার তরকারিটা একবারে পারফেক্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ডেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আলু পরিমাণ কম বেশি করে দিতে পারবে, তবে আমি যতটুকু পরিমাণ দিয়েছি একবারে ডিমের সমান সমান করে দিয়েছি। ডিম যতটুক আমি আলুও ততটুক দিয়েছি। এখন এই যে দেখুন, সুন্দর বলক চলে আসছে, ডিমটাও ফুলে ফুলে গিয়েছে। বেশি একটা নাড়াচাড়া দিয়ে নিন, যদি আমি বেশি নাড়াচাড়া দিই তাহলে কিন্তু ডিমটা শুরুতে ভেঙে যেত। তো এখন কিন্তু অনেকটাই আস্তে আস্তে আছে। আলু যেভাবে কেটে নিয়েছি ডিমটাকে সেভাবে কেটে নিয়েছি। এখন আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে আলুটাও সিদ্ধ না হবে আর ফ্লেভারটা দারুণ না আসবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে রাখবো। আর যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন কাঁচামরিচ এখানে কুচি দিব। ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আবার ধনিয়া পাতাও দিয়ে দিব, ফ্রোজেন করা ধনিয়া পাতা। এই তো দেখুন, আলুটাও ভালোই সিদ্ধ হয়েছে আর ফ্লেভারটাও দারুণ বের হয়েছে, এখনও কিন্তু ঝুলঝুল অবস্থায় আছে। এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু এই ডিমের ফ্লেভারটা আর একটু দ্বিগুণ বাড়বে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যারা ধনিয়া পাতা ফ্লেভারটা পছন্দ করেন না, খেতে চান না, না দিলেও চলবে। তবে আমার কাছে যে কোনো খাবারে কিছু কিছু খাবার আছে ধনিয়া পাতা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ফ্লেভারটা যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ধনিয়া পাতার। অনেকে আছে এই ধনিয়া পাতার ফ্লেভারটা নিতে পারে না বা খাবারে দিলে খেতে পারে না, তাদের জন্য স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনিও কিন্তু অনেক বেশি মজা লাগে এই ডিমটা রান্না করলে। তো কাঁচামরিচটা আবার না, অনেকটা বাড়তি ছিল, জালের পরিমাণটা ঠিক হয়ে যাবে, যেহেতু শুকনা মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে আর অনেক বেশি লোভনীয় এবং অনেক টেস্টফুল একটি রান্না। যারা কখনো খান নাই, আলু দিয়ে এরকম ডিম আপনি ভুনা করে রান্না করে খেয়ে দেখবেন, মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এভাবে রান্না করে আপনি যে কোনো মেহমানকে পরিবেশন করে দিতে পারবেন, তারা বুঝতেই পারবে না এটা কী রান্না করলেন। মাংস চাইতেও বেশি ভাত খেতে পারবেন এই রকম ডিম যদি আপনি আলু দিয়ে ভুনা করে খান। তো আজকের রেসিপিটা আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই অল বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করার পর, তাহলেই কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে। যখন ইচ্ছা তখন আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন, না হয়তো কখনোই আপনার মোবাইলে শো করবেন আমার ভিডিওটা। এখানে তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নিচ্ছি। অন্যদিকে হচ্ছে আমি পাতলা ডাল রান্না করে নিচ্ছি, মশলা দিয়ে কষিয়ে নিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে জাল করাটা কমপ্লিট হয়ে গেছে, ডালটাকে এখন আমি বাগার দিয়ে নিব।
এদিক দিয়ে আমার তরকারিটা একবারে কমপ্লিট হয়ে আসছে। দেখুন এখন জিরে গুঁড়া উপর দিয়ে দিয়ে দিব। জিরে গুঁড়া দিলে কালার যেমন সুন্দর আসে, ফ্লেভারটাও দারুণ আসে, আবার খাবার টেস্টটাও কিন্তু বেড়ে যায়। আপনারা যে কোনো ভুনা বা যে কোনো তরকারি, আপনি এটা মাংস হইতে পারে, মাছ হইতে পারে, রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়া, ঠালা জিরে গুঁড়াটা সুন্দরভাবে ছড়িয়ে দিবেন। দেখবেন কালারটা যেমন সুন্দর দেখাবে, তেমনি খাবার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। যদি কখনো না দিয়ে থাকেন, এটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো আজকে বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি না, এতটা সময় আমার হাতে কাছে নেই। তো জিরা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ডেকে একটু দমে রেখে দিয়েছিলাম, ফ্লেভারটার জন্য একটু ছড়িয়ে ভিতরেই